ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকে আমাদের আলোচনা শুরু হবে রামায়ণ বাল কাণ্ড, মানে আদি কাণ্ড থেকে আমাদের আজকে এই রামায়ণ ক্লাস শুরু হয়। জীবনে যখন আমাদের কোনো প্রশ্ন করার জিজ্ঞাসা হয়, মানে জানার ইচ্ছা হয়, তখন আমরা এমনি তো যেটা পড়াশোনার যখন জানার থাকে তখন স্কুলের টিচারদের কাছে যাই, কিন্তু যখন আমাদের আধ্যাত্মিক প্রশ্ন করার বাসনা আসে বা জানার ইচ্ছা হয় বা মনে হয় এটা প্রয়োজন, তখন আমরা গুরুদেব তাদের কাছে যাই। গুরুদেব, বৈষ্ণব, গুরুদেব শিক্ষাগুরু হতে পারে, দীক্ষাগুরু হতে পারে, আমরা তাদের কাছে যাই। যে নারদ মুনি, ওনারও জীবনে এক সময় কিছু প্রশ্নের উদয় হয়, যে জানার ইচ্ছা হয়, যে আমি এই সমস্ত কিছু জানা আমার খুব দরকার। তো তখন তিনি কি করলেন, এই বাল্মীকি মুনি নারদ মুনির কাছে গেছিলেন, বা নারদ মুনি এসেছিলেন, আমরা একটু পরে জানতে পারবো। তার কাছে এই আধ্যাত্মিক প্রশ্ন করেছিলেন। তো তার প্রশ্নটা খুব সহজ সরল ছিল। তিনি নারদ মুনিকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা প্রশ্ন কাকে করবো এটা একটা গুরুত্বপূর্ণ, যাকে প্রশ্ন করবো তার তো কিছু জ্ঞান দরকার। সে যদি না জানে তাহলে প্রশ্ন করে লাভ আছে? প্রশ্ন করে লাভ নেই। তার প্রশ্নটা খুব সহজ ছিল। এই জগতে তো অনেক মানুষ আছে, কিন্তু তার মধ্যে সব থেকে মহান ব্যক্তিকে, খুব সহজ না, আমরা তো অনেককেই মহান বলছি, সব থেকে মহান ব্যক্তি, সে মহান ব্যক্তি বা কে সব থেকে বেশি ধর্মজ্ঞ, মানে ধর্মকে মেনে চলে, কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে হচ্ছে যার কৃতজ্ঞতা বোধ আছে, মানে যে জীবনে কি করে, যার উপকার করলে সেও যে উপকার করেছে তার উপকার করবে। সত্যভাষী, দৃঢ় প্রতিজ্ঞ, চরিত্রটা হবে ভালো, জীবনে মিথ্যা কথা বলবে না, সৎ চরিত্র। আচ্ছা, আবার একটা হচ্ছে যে সকল প্রাণীর ভালো চাইবে। আমরা হয়তো আমাদের মধ্যে দুষ্টুমি আছে, কিন্তু শ্রীরাম সকলের ভালো চায়। কর্মদক্ষ, ক্রোধকে যার জয় করে রেখেছে, মহাবীর, কান্তিমান, এবং কারোর দোষ দেখে না, আমরা সকলের দোষ দেখে বেড়াই, বীর। তো এই সমস্ত কথা শুনে এই নারদ মুনি তখন বলেছিলেন যে একমাত্র ভগবান শ্রীরামের মধ্যেই এই সমস্ত গুণগুলো আছে। শ্রীরামের প্রথম গুণ হচ্ছে কি, তার ধৈর্য আছে। এমন ধৈর্য না হিমালয়ের মতো ধৈর্য, কত ঝড় বৃষ্টি কত কিছু হচ্ছে হিমালয়ের উপর, কিন্তু তবু সে স্থির ভাবে দাঁড়িয়ে আছে, যে তিনি তার ইন্দ্রিয়গুলোকে জয় করেছে। আমাদের ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল নেই, আমরা এক মিনিট চুপ করে বসে থাকতে পারছি না, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র ইন্দ্রিয় জয় করেছেন। তিনি ভক্তদের অভয় প্রদান করেছেন, যে তার শরণাগত হবে তাকে ভগবান কি করবে, ভয় থেকে মুক্ত করবে। তিনি মহাবলবান, সুবুদ্ধিমান, নীতি আছে, একটা পথ অনুসরণ করে চলবে, তার একটা মতামত থাকবে, ঠিক আছে। তিনি শত্রু দমনকারী, তিনি তেজস্বী, তেজ আছে তার মধ্যে, সর্বজন প্রিয়, আমি শাস্ত্র জানে, জ্ঞানী, যশস্বী, পবিত্র, এবং প্রজাদের মঙ্গলের চিন্তা করে ভগবান শ্রীরাম। তিনি ধনী, অর্থ আছে, বীর্যবান, শক্তি আছে, ক্ষমাশীল, সত্যনিষ্ঠ, ধর্মের পালক, এই সমস্ত গুণ শ্রীরামের মধ্যে আছে। তারপর ওনার রূপেরও কিছু বর্ণনা করা হয়েছে। ঘাড় এটা অত্যন্ত সুদৃঢ়, তার বাহু যুগল দীর্ঘ, শঙ্খের ন্যায় তার গ্রীবাদেশ, গায়ের রং কি, সবুজ নীল রঙের, তার নেত্রদ্বয় খুব সুন্দর, আমরা এর আগে আলোচনা করেছি। এইভাবে তার বক্ষদেশ বিশাল, এই সমস্ত, তার হাতগুলো হাঁটু পর্যন্ত অজানুলম্বিত, খুব সুন্দর, তার হাঁটা চলা খুব সুন্দর। এভাবে নারদ মুনি তার
সমস্ত শ্রীরামের বর্ণনা দেয়, গুণের এবং রূপের। তারপর তার পরিচয় দিচ্ছে যে তিনি কে। তিনি হলেন দশরথের পুত্র, এবং এরপর তিনি পুরো রামায়ণ কিছু সারাংশ তিনি কি করলেন, এই বাল্মীকি মুনিকে প্রদান করলেন। যেমন তার রাজ্য অভিষেক হবে, রাজা দশরথের তার সন্তানকে রাজা করবে, এই মনোবাসনা হলো। কিন্তু কইকেয়ী দুটো বর চেয়েছিল। একটা বনে শ্রীরামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, আর আরেক বরে কি হবে, ভরত কি হবে, রাজা হবে। সঙ্গে লক্ষণ যায়, সীতা যায়। তারপর সেখানে গিয়ে গুহের সাথে তার আলোচনা হয়, তাকে বাড়িতে ফিরে যেতে বলে। তারপর চিত্রকূট পর্বতে অবস্থান করে। এরপর দশরথের বিলাপ হয়, মৃত্যু হয়। রাজা দশরথ রথে স্বর্গে গমন করে। এরপর ভরত আসে মামার বাড়ি থেকে। তারপর রাজ্য শাসন করতে চায়নি ভরত। তারপর ভরত প্রার্থনা করে, তারপর রামের কাছে চলে গিয়ে তাকে কাছে প্রার্থনা করে। শ্রীরাম তাকে তার পাদুকা দান করে। সেখান থেকে ভরত চলে এসে নন্দীগ্রামে সেই পাদুকাকে সামনে রেখে পুরো রাজ্য শাসন করে। এরপর তারা শ্রীরাম মহা অরণ্যে প্রবেশ করে। সেখানে সাধুদের তিনি সেবা করছিলেন। সেখানে বিরাট বধ হয়। অগস্ত্য মুনির আশ্রমে যায়। অগস্ত্য মুনি তাকে অস্ত্র দেয়। তারপর সুপর্ণখা আসে, সুপর্ণখার নাক কেটে দেয়। তারপর খর আর দূষণ আসে, 14,000 রাক্ষসকে বধ করে, ত্রিশিরা বধ করে। তারপর মারিচের সহায়তায় রাবণ কি করে, সীতাকে হরণ করে, জটায়ুর মৃত্যু হয়। তারপর রাম শ্রী দশরথের এই জটায়ুর দাহ কার্য সম্পন্ন করে। তারপর হনুমানের সঙ্গে দেখা হয়, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয়, সুগ্রীবকে তার বীরত্ব প্রদর্শন করে। তারপর বালি বধ হয়, সুগ্রীবকে রাজা করেন। তারপর কি হয়, কিষ্কিন্ধা নগরীতে তিনি 4 মাস অপেক্ষা করেন। এরপর সীতা দেবীর খোঁজে যায় বানরেরা, সমুদ্র অতিক্রম করে। অশোক বনে হনুমানজি এই সীতা দেবীকে দর্শন করে। তারপর হনুমান 5 সেনাপতিকে বধ করে, 7 মন্ত্রীপুত্রকে বধ করে, বন্ধন। তারপর ইন্দ্রজিৎ কি করে, হনুমানকে বন্ধনগ্রস্ত করে। তারপর লঙ্কা দহন হয়। তারপর ফিরে এসে রামকে সমস্ত সংবাদ প্রেরণ করা হয়। তারপর নল সেতু বন্ধন করে, রাবণ বধ হয়, সীতাকে কঠোর বাক্য বলে। তারপর সীতা দেবী অগ্নি পরীক্ষা হয়, সীতা দেবীকে গ্রহণ করে। তারপর পুষ্পক রথে অযোধ্যায় প্রত্যাবর্তন হয়। নন্দীগ্রামে ভরতের সঙ্গে মিলন হয়, রাজ্যভার হয়, রাজ্যভার গ্রহণ করে। তারপর জনগণ খুব আনন্দিত হয়। এরপর রাম রাজ্য স্থাপন হয়, প্রত্যেকে ত্রিতাপ ক্লেশ থেকে দূর হয়। তারপর 100 অশ্বমেধ যজ্ঞ করে। 11,000 বছর ধরে শ্রীরাম তার রাজ্য পালন করে। কত বছর? 11,000। এরপর শ্রীরাম ব্রহ্মলোকে প্রত্যাবর্তন করে। এখন এরপর বলছে, এই যে যারা এই রামায়ণ কথা শ্রবণ করবে তার কি লাভ হবে। এই যে এত দীর্ঘদিন ধরে আমাদের এখন ক্লাস শুরু হবে, বলছে যারা ক্ষত্রিয় তারা রাজা হবে, তারা যুদ্ধে জিতবে। যারা বণিক ব্যবসা করে তাদের ব্যবসায় লাভ হবে। যারা শূদ্র তাদের সংসারে ভালো হবে। আর যারা ব্রাহ্মণ তারা শাস্ত্রে পারদর্শী হয়ে যাবে। রামায়ণ বালকাণ্ড সর্গ 2। তো বাল্মীকি মুনি এরপর দেবর্ষি নারদের পূজা করে। কেউ আসতে গেলে, বৈষ্ণবরা বাড়িতে আসতে গেলে আমাদেরকে পুজো না হলেও একটু বসতে দেওয়া, একটু জল দেওয়া, একটু ভোগ প্রসাদ দেওয়া, এগুলো আমাদের কর্তব্য। তো নারদ মুনি এরপর বিদায় নেয়, আকাশ পথে চলে গেছে। তো এবার বাল্মীকি মুনি ওই তমসা নদীর তীরে বসেছিলেন। খুব মনোরম পরিবেশ, নদীর জল খুব স্নিগ্ধ, স্নান করেন। তো সঙ্গে ছিল ভরদ্বাজ শিষ্য, সবার সঙ্গে ছিল। তো তিনি একটা বক জাতীয় পাখি কঞ্চ, এই দুটো পাখিকে, একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে ওই পাশাপাশি দেখলো, গল্প করছে। ভালো লাগছে দুটো পাখি একসাথে থাকতে। কিন্তু হঠাৎ করে দেখছে যে একটা ব্যাধ গিয়ে কি করলো,
ওই দুটোর মধ্যে ছেলে বকটাকে কি করলো, তীর বিদ্ধ করলো। আর এতে ও ছটপট করছে আর রোদন করছে, কাঁদছে। তো তখন এই বাল্মীকি মুনির করুণা হয় ওই বকের প্রতি। হ্যাঁ, কেন, যেটা অন্যায় কার্য হয়েছে। তখন সে ব্যাতকে কি বলছে, তিরস্কার করছে, এটা করা তোমার ঠিক হয়নি। হ্যাঁ, সেজন্য কি হবে, তুমি কি করবে, সংসার জীবনে কখনো শান্তি পাবে না। এই যে কথাটা বললো, এটা একটা শ্লোকের আকারে বলেছিল। মা নিষাদ প্রতিষ্ঠান তমগত শাশ্বতী সমা যৎকঞ্চ মথুনাদ এবং অবধি কাম ও মোহিতম। হ্যাঁ বাদ, হে ব্যাদ, যেহেতু তুমি প্রেম নিবেদনরত কঞ্চ মিথুন থেকে একটিকে হত্যা করেছ, সেহেতু সংসার জীবনে নিরন্তর শান্তি প্রতিষ্ঠা পাবে না। তখন তিনি ব্যাদকে কি করলেন, তিরস্কার করলেন। হ্যাঁ, তুমি হত্যা করেছ। কিন্তু সাধু মানুষ, তিনি কি করে, সাধু মানুষ কাউকে যদি বকাবকিও করে একটু পর তার, তো কি হলো, সাধুগুরু বৈষ্ণবরা যদি কাউকে বকাবকিও দেয়, সেটা তার ভালোর জন্যই করে। আবার বকার পর তার মনটাও কি হয়, খারাপ হয়, যে কেন কষ্ট দিলাম। তো সে ভাবছে যে আমার এই বলাটা ঠিক হয়নি। আবার ভাবছে আমি যে কথাটা বললাম, রাগ করে বলিনি, একটা ছন্দের আকারে বলেছি। প্রত্যেকটাতে 16টা করে অক্ষর আছে, দেখবি, পড়বি পুরো রামায়ণ। হ্যাঁ, তারপর তিনি চিন্তা করছেন এই ব্যাপারে, যে আমি কি বললাম। শিষ্যকে বলে এই শ্লোকের ব্যাপার, আমি যেটা বললাম সেটা তো একটা শ্লোকের মতো হয়ে গেল। হ্যাঁ, এটা তো একটা সুন্দর ছন্দ হয়ে গেল। তো তখন তিনি ধ্যানে বসে। হ্যাঁ, আশ্রমে এসে তখন এই বাল্মীকি মুনি ধ্যানে বসে। যে যখন তিনি ধ্যান করছিলেন, তখন সেখানে ব্রহ্মাজির আবির্ভাব হয়। ব্রহ্মাজিকে জানিস তো, কয়টা মাথা? 4টা মাথা। যাই হোক, তো ব্রহ্মাজি যখন আসেন, তিনি আসলে ব্রহ্মাজি এসেছিলেন মুনিকে দর্শন প্রদান করার জন্য। তো তিনি সর্বপ্রথমে যখন ধ্যান ভেঙে যায়, প্রথমে তো মুনিকে ধ্যানে দেখে, তারপর একটু পরেই যখন ধ্যান ভাঙে তখন দেখছে আমাদের ব্রহ্মাজি তার সামনে আছে। তাকে প্রণাম করে, কুশল জিজ্ঞাসা করে, বন্দনা করে, আসন গ্রহণ করতে বলে। হ্যাঁ, এবং ব্রহ্মাজিও তাকে বলে যে আপনিও এবার আসন গ্রহণ করেন। তো দুজনে আসন গ্রহণ করেছে, একজন উঁচুতে একজন নিচুতে। তো আসন গ্রহণ করার পর কিন্তু এই যে বাল্মীকি মুনি, তিনি কিন্তু ওই শ্লোকের কথায় মাথায় মাথায় বারবার ভাবছে, মাথায় কিন্তু ওই শ্লোকের কথা ঢুকছে, আমি কি বলে ফেললাম। তখন ব্রহ্মাজি বলছে, তুমি যে কথাটা বললে সেটা আমার ইচ্ছাতেই বললে। তুমি যেহেতু শোকগ্রস্ত হয়ে দুঃখের অবস্থায়, দুঃখিত অবস্থায় কথাটা বললে, তাই এক নাম দেওয়া হলো শ্লোক। শ্লোক শুনছিস তো, তাই না, নাম দেওয়া হলো, শ্লোক দেওয়া হলো। এটা আমার ইচ্ছাতেই হয়েছে। তুমি এখন কি করো, তুমি রামায়ণ প্রচার করো, শ্রীরামের চরিত্র বর্ণনা করো। কোন রাম? ধর্মাত্মা, শান্ত এবং ধীর চরিত্রের এই যে রাম, এই রামের কথা তুমি এখন বর্ণনা করো। তুমি যেটা বর্ণনা করবে সেটাই সত্য হবে, তোমার মনে যেটা আসবে সেটা চিরকাল থাকবে। আর যতদিন এই রামায়ণ থাকবে ততদিন আপনিও ব্রহ্মলোকে থাকবেন। এরপর এরকম শ্লোকের দ্বারাই তখন তিনি এই এবং রামায়ণ রচনা করার সিদ্ধান্ত নিলেন, এবং ব্রহ্মাজি সকল সেখান থেকে চলে গেলেন। প্রত্যেক শ্লোকে 4টা করে পদ, প্রতি পদে 8 অক্ষর। খুব সুন্দর করে গুনবি, সবগুলো প্রায় 16টা করে বর্ণ হবে। অ আ যেমন হয় না, 16টা করেই হবে। পুরো রামায়ণ এইভাবে লেখা আছে। তো তারপর তিনি 24,000 শ্লোক সম্বন্ধিত রামায়ণ রচনা করেন। রামায়ণে কতটি শ্লোক আছে? 24,000। রামায়ণ বালকাণ্ড 3য় সর্গ। তো এবার রামায়ণ লিখতে হবে, চিন্তা করছে যে শ্রীরামচন্দ্রের জীবনে, তখন তিনি চিন্তা করছেন যে আরো কিছু জানার চেষ্টা করি। তা আমরা যদি কোনো কিছু জানি, জানার ইচ্ছা হয়, আমরা কি করব? আমরা কি করে জানবো? জিজ্ঞাসা করে, বই পড়ে, তাই তো। কিন্তু বাল্মীকি মুনি কি করে জানবেন? এটা তো রামায়ণ তো কেউ লিখেনি তার আগে, কেউ জানেই না। একটু খালি নারদ মুনি বলে চলে গেলেন। তখন তিনি কি হলেন? ধ্যানস্থ হলেন, ধ্যানে বসলেন।
আগেকার দিনে ধ্যানে বসে মানুষ সবকিছু জানতে পারতেন, সমাধিস্থ হলে। এবং যোগ শক্তি বলে তিনি তখন সমস্ত রামায়ণকে দর্শন করলেন। কেমন? হাতের মধ্যে যদি একটা আমলকি ফল থাকে, তাহলে তুই যেমন দেখতে লাগবে, আমলকি ফলকে আমি পূর্ণ দেখতে পাবো, ঠিক সেরকম এই হস্তস্থিত আমলকি ফলের মতো সম্পূর্ণ রামায়ণকে দেখতে পেল। দেখেই সমস্ত অভিজ্ঞতা লাভ করলেন। কোন অভিজ্ঞতা? যে অভিজ্ঞতা শ্রীরাম যখন অরণ্যে গেছিলেন, বনবাসে গেছিলেন, তখন যে অভিজ্ঞতাটা লাভ হয়েছিল, সমস্ত অভিজ্ঞতা তিনি এই ধ্যানে বসেই লাভ করে দিলেন। কি কি এবার তখন তিনি এই রামায়ণ রচনা শুরু করলেন। কার জন্য? যে সমস্ত মানব জীবনের কল্যাণের জন্য। কি কি রামায়ণে কি কি আছে? ধর্ম আছে, অর্থ আছে, কাম আছে, আর মুক্তি প্রদানকারী আছে। চারটাই লাভ আছে, এগুলো সব আমরা ধীরে ধীরে জানতে পারবো। এবার তিনি দেখছেন যে কি করে শ্রীরামের জন্ম হলো, অযোধ্যার ঘটনা, মিথিলার ঘটনা, পরাক্রম, তারপর শ্রীরাম যে সকলের কাছে ভালো থাকে সেটা কার্য সম্পাদন, শ্রীরামের জনপ্রিয়তা, ক্ষমা, সত্যনিষ্ঠা, তারপর হরধনু ভঙ্গ, সীতা দেবীর সঙ্গে বিবাহ, সীতা, উর্মিলা, মান্ডবী, সুতকীর্তি সবার সাথে সবার বিবাহ, তারপর পরশুরামের সঙ্গে ঝগড়া, বনবাস, দশরথের শোক, পরলোক গমন, নিশার রাজগুহের সঙ্গে সংবাদ, সুমন্তের প্রত্যাবর্তন, ভরতরাজ ঋষির আশ্রম দর্শন, চিত্রকূট পর্বতে গমন, এই সমস্ত কিছু তিনি ধ্যানে দেখতে লাগলেন। তারপর ভরতের আগমন, ভরতের নন্দীগ্রামে বাস, বিরাট রাক্ষস বধ, সরভঙ্গ নামক ঋষির সঙ্গে সাক্ষাৎ, আনুসুয়া দেবীর সাথে সীতার মিলন, ঋষি আগস্ত্যকে দর্শন, বৈষ্ণবীয় ধনু গ্রহণ, সুপর্ণকার বৃত্তান্ত, খর ও ত্রিশুরা বধ, সীতার অপহরণ, জটায়ুর নিধন, কবন্দ রাক্ষস উদ্ধার, পম্পা সরোবরে গমন, হনুমানের সাক্ষাৎ, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব, বালি বধ, তারার বিলাপ, সৈন্য প্রেরণ, হনুমানের সীতা সন্ধান, রাত্রিকালে লঙ্কা দর্শন, পুষ্পক রথ দর্শন, অশোক বনের সীতা দেবীর দর্শন, রাক্ষসীদের তর্জন গর্জন, ত্রিজটার স্বপ্ন, প্রত্যাবর্তন, মধুহরণ, সীতার চূড়ামণি প্রদান, লঙ্কা দহন, নরেশ দ্বারা সেতু বন্ধন, রাত্রিকালে লঙ্কা অবরোধ, বিভীষণের সঙ্গে মিত্রতা, রাবণ বধের উপায় নির্ধারণ, কুম্ভকর্ণ বধ, ইন্দ্রজিৎ বধ, রাবণ বধ, বিভীষণের রাজ্য অভিষেক, ভরতরাজ মুনির সাথে রামের মিলন, হনুমানের সঙ্গে ভরতের মিলন, প্রজাপুঞ্জে সীতার রাজ্য ত্যাগ, হনুমানকে দূত হিসাবে ভরতের কাছে প্রেরণ। এই তত্ত্বটি মানে এই সমস্ত পৃথিবীতে শ্রী রামচন্দ্রের যা কিছু ভবিষ্যৎ লীলা তা সবই ভগবান বাল্মীকি মুনি তার কাব্যে উত্তর ভাগে রচনা করেছে। রামায়ণ চতুর্থ সর্গ বালকাণ্ড। এখানে আলোচনা হবে লব কুশের মাধ্যমে রামায়ণের যে প্রচার এটা হবে। এবার রামায়ণ রচনা উনি করলেন সুন্দর পদবিন্যাসে। রামায়ণে 24,000 শ্লোক আছে। কতটি স্বর্গ আছে? 500 স্বর্গ আছে। কয়টা কাণ্ড আছে? 7টা কাণ্ড আছে। সব আমরা আস্তে আস্তে পড়ব। এবার বই তো লেখা হয়ে গেল, প্রচার তো কাউকে করতে হবে, তাই না? তো চিন্তা করছে কে সমর্থ। তখন তার কাছে লব কুশ আছে, ছোট ছোট দুটো ছোট ছোট বাচ্চা, 12 বছর বয়স, মুনির বেশ ধারণ করে, খুব সুন্দর। 12 বছর। সেই লবকুশ খুব ধর্মজ্ঞ, কীর্তিমান, অনেক মেধাবী। আরে মনে রাখতে হবে তো, আমার তো খাতা দেখে রামায়ণ পাঠ করবে না। উনি সমস্ত আমার মুখস্থ হয়ে গেল, 24,000 শ্লোক বললো, একেবারে মুখস্থ। শুদ্ধ, মনটা তার ভালো, মনের মধ্যে চল চাতুরি নাই, বেদে পারঙ্গত, সমস্ত ছন্দের মাধ্যমে সুন্দর করে সে বোঝাতে পারে। এবং রাজকুমার, তারা সমস্ত রামায়ণ এই শিক্ষাটা গ্রহণ করলেন। ছন্দ, সঙ্গীত, সুর, লয় শ্রবণ করলেন, পুরো রামায়ণ মুখস্থ হয়ে গেল। কয়টা শ্লোক? আমরা তো একটা জয় আদা মাধব মুখস্থ করতে আমাদের 6 মাস লেগে যাচ্ছে। ও 24,000 শ্লোক মুখস্থ হয়ে গেল কদিনের মধ্যে। ঠিক আছে, তারপর কি করলেন? কণ্ঠস্থ হয়ে গেল। এবার গান করতে লাগলেন। কোথায় গান করছে? শ্রীরামের রাজ্যে
রামায়ণ ঋষিদের কাছে কাছে বিভিন্ন আশ্রমে গিয়ে গিয়ে এই রামায়ণ কীর্তন করছে। আর সমস্ত সাধুরা যখনই তার কাছে রামায়ণ কথা শ্রবণ করছে তারা খুব প্রশংসা করছে, বাহ এত সুন্দর রামায়ণ কথা বলছে। সকলে তখন সকলের মধ্যে সাক্ষাৎ দর্শন করছে, এত সুন্দর করে বলছে, চোখের সামনে যেন পুরো রামায়ণটাকে তারা দেখছে, তখন প্রশংসা করে। এবং তখন সকলে এই দুই বালককে দান করতে শুরু করে। তো দান করছে কারণ তারা মানসিকভাবে খুব খুশি। যখন কেউ কারোর প্রতি খুব খুশি হয়, যখন গুরুদেব শিষ্যের উপর খুব খুশি হয় ব্যবহারে, আচার আচরণে, পড়াশোনাতে, তখন তাকে আশীর্বাদ করে। আর যার উপর খুশি হবে না তাকে আশীর্বাদ করে না, এটা মনে রাখবি। আশীর্বাদ পেতে গেলে আমাদের কি করতে হবে? গুরুদেবের সেবা করতে হবে। তো সর্বপ্রথমে আশীর্বাদ করছে দীর্ঘায়ু হবার, তুমি অনেক বছর বাঁচো। তারপর তারা খুব সুন্দর সুন্দর জিনিস দান করেছে, মোবাইল, ক্যামেরা, টিভি, নাকি না, তাকে যোগ্য পাত্র দিয়েছে, তারপর কলস দিয়েছে, বক্কল দিয়েছে, কমণ্ডল দিয়েছে, কুশাসন দিয়েছে, কৌপিন দিয়েছে, কুঠোর দিয়েছে, কাঁসার বস্ত্র দিয়েছে, রজ্জু দিয়েছে, কাঠের আসন দিয়েছে। আর সবাই যেটা সব থেকে বেশি দিয়েছে সেটা হচ্ছে আশীর্বাদ। এইভাবে, এবং তখন তারা বলল, তুমি যেটা আজকে কীর্তন করলে এটাই আমরা আবার আমাদের শিষ্যদের কাছে এটাই বলবো। আজকে তোরা যেটা ক্লাসে শুনবি, যেটা পড়বি, সেটাই গিয়ে পরবর্তীকালে কাউকে বলতে পারবি। এরপর এই কথাটা শ্রীরামের কাছে চলে যায়, যে একজন দুটো বালক খুব সুন্দর রামায়ণ পাঠ করছে। তো শ্রীরাম তখন কি করে, ভাতৃদ্বয়কে রাজ্য সভায় আনার নির্দেশ দেয়। এবং এরা শ্রীরামের সবাই আসে আমন্ত্রিত হয়ে, রাজ চক্রধারী লক্ষণযুক্ত মানে এই মানে সুন্দর লক্ষণযুক্ত সঙ্গীত শিল্পী তপস্বী এই দুই ভাই যখন আসে, সকলে তো মানে মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর দেখতে, এত জ্ঞান, মানে জ্ঞানটা না চোখে বোঝা যায়, তোর মধ্যে জ্ঞান বুদ্ধি আছে। যেমন দুষ্টুমিটা চোখে মুখে বোঝা যায়, ঠিক যখন তার মধ্যে জ্ঞান থাকবে সেটাকেও চোখে মুখে বোঝা যাবে যে ছেলেটা ভালো, ঠিক আছে। এবং সেখানে তারা কি করে, সকলে কীর্তন করতে শুরু করে। চার ভাই শুনছে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এবং সকলে খুব মন দিয়ে শ্রবণ করে এবং তন্ময় হয়ে ওঠে। করতে করতে এরকম না দুষ্টুমি করছে না, কিন্তু তোদের মতো একদম মন দিয়ে শুনছে, শরীর মন হৃদয়ে তাদের প্রত্যেকে কি হয়, আনন্দিত হয়ে যায়। রামায়ণ পঞ্চম সর্গ, এখানে অযোধ্যার বর্ণনা করা হয়েছে, কেমন ছিল সেই অযোধ্যা নগরী। তো এই অযোধ্যা নগরী দশরথের দ্বারা পুরোভাবে সুরক্ষিত ছিল। এই রাজা দশরথ ছিলেন ইক্ষ্বাকু বংশীয়, সাগরের বংশধর। সাগর হচ্ছে যে সাগরকে বড় করেছিল, সাগর খনন করে। তো পূর্বে এই রাজ্যের নাম ছিল কৌশল রাজ্য, এবং যার রাজধানীর নাম হচ্ছে অযোধ্যা। এই অযোধ্যা নগরী, খুব প্রশ্ন আছে কিন্তু অনেকগুলো, কে তৈরি করে? মনু নির্মাণ করে, এটা মনে রাখতে হবে। এবং এই যে নগরীর যে আয়তন, সেটা ছিল লম্বাতে 12 যোজন আর চওড়াতে 3 যোজন। এবং এই যে রাজপথ, এবার বর্ণনা করছি। এই রাজপথ ছিল খুব সুন্দর, প্রতিদিন রাজপথে জল দেওয়া হতো যাতে ধুলাবালি না বেরায়, মানুষ সেখান দিয়ে হাঁটতো। তার পাশে দু সাইডে বৃক্ষ রোপণ করা ছিল, বাগান ছিল, জলাধার ছিল, প্রাচীর ছিল, পুরো নগরীটা চারিদিক থেকে প্রাচীর দিয়ে ঘেরা ছিল, এবং রক্ষক প্রহরী ছিল, এবং সর্ব অস্ত্র শস্ত্রে পারদর্শী ছিল। সকল সৈনিকেরা অস্ত্র-শস্ত্রে পারদর্শী ছিল, এবং প্রত্যেক যে সৈনিক ছিল তারা কিন্তু সিংহের মতো শক্তি সম্পন্ন ছিল। আচ্ছা, এগুলো যে বাড়িগুলো ছিল না, সব উচ্চ অট্টালিকা, এবং প্রত্যেক বাড়ির মাথাতে একটা করে পতাকা থাকতো, এবং প্রতিটা বাড়ি, প্রায় যেগুলো রাজবাড়ি সেগুলো 7 তলা করে থাকতো। এবং প্রত্যেক যারা নগরের যারা আলাদা মানুষ যারা থাকতো, সাধারণ প্রজা, তাদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর বাড়ি ছিল। আর কি ছিল? ওখানে নাট্যশালা ছিল, সঙ্গীতশালা ছিল, সেখানে বিভিন্ন কীর্তন হতো, দুন্দুবি বাজতো, মৃদঙ্গ বাজতো, বীণা বাজতো, পণবন্দি বাজতো, এবং সকলে খুব পারদর্শী ছিল, এক্সপার্ট ছিল। সবাই, মানে যত মাতাজি আছে সবাই কিন্তু গান করতে পারত, পাড়া গ্রামে সবাই গান করতে পারে, সবাই মৃদঙ্গ বাজাতে পারে, তবলা বাজাতে পারে, করতাল বাজাতে পারে, সকলে খুব সুন্দর
সকল নগরবাসীরাও খুব সবাই খুব গৃহগুলো পরিষ্কার করে আলপনা দেওয়া থাকতো, বাড়ির সামনে জলের জায়গা থাকতো, যদি কোনো পশু আসে একটু জল খাবে, একটু চারা রাখা থাকতো, কোনো পশু যদি আসে একটু চারা খেয়ে নেবে, খুব সুন্দর। আর ওখানকার যে অযোধ্যার যে জলগুলো ছিল সেটাও খুব সুন্দর, মিষ্টি জল। হ্যাঁ, আমাদের মতো 10 টাকা 20 টাকা দিয়ে কিনে খেতে হতো না। বাড়ির সামনে লোক যেখানে কুয়ো থাকতো, কুয়োর জল মিষ্টি। হ্যাঁ, সেখানে স্নানের জন্য আলাদা পুকুর, তারপর জল পানের জন্য আলাদা পুকুর, এই সমস্ত ছিল। হ্যাঁ, এরকম খুব সুন্দর সেখানে। আর যা সব লোক ছিল তারা মোটামুটি সুদ আর মগধ জাতই ছিল এখানে সব। আচ্ছা, ওখানে অনেক প্রকার পশুও ছিল, ঘোড়া, হাতি, গাভী, গর্দভ, উট, প্রচুর সংখ্যায়। তা আমাদের, যাই হোক, আচ্ছা সেখানকার মাতাজিরা কেমন ছিল একটু দেখি। নারীরা, তারা গলায় প্রত্যেকের মালা থাকতো, সুন্দর সোনার মালা, মণি মুক্তা থাকতো, সুন্দর বস্ত্র থাকতো। হ্যাঁ, মানে খুব সুন্দর, তারা খুব সেজে গুজে থাকতো। এই বিবাহ খুব সুন্দর। সেখানে আম বাগান ছিল, শাল বাগান ছিল। আচ্ছা, যেগুলো সৈনিক ছিল তারা খুব ক্ষিপ্র হস্ত ছিল, অস্ত্র প্রয়োগে পারদর্শী ছিল, মহারথী। বন্য পশুরা তারা নিয়ন্ত্রণ করতে পারতো, কোনো বন্য পশু ঢুকবে শহরে না, ঢুকতে দিব না। সেখানে বণিক সম্প্রদায়ও ছিল খুব সুন্দর, যারা ব্যবসা করত। আর সেখানে ওই ঋষি মুনি অনেক ছিল, প্রত্যেক ঋষি মুনি খুব ভালো যজ্ঞ করত। ঋষি মুনিদের ইন্দ্রিয়গুলো কন্ট্রোল ছিল, ইন্দ্রিয় কন্ট্রোল। আমাদের ইন্দ্রিয় কন্ট্রোল আছে? নাই। তারা জ্ঞানী ছিল, শাস্ত্রতে তারা ভালো করে শাস্ত্র অধ্যয়ন করত। তারপর তাদের কি ছিল, ষড়াঙ্গ বেদ, সমস্ত বেদ পাঠ করত। তারা সত্যনিষ্ঠ ছিল এবং মহাত্মা ছিল। এই সমস্ত বর্ণনা করা হচ্ছে। তোমরা আবার ভালো করে এই অযোধ্যা বা নগরীর আছে সেটা বর্ণনা শুনে নিবে, পড়ে নিবে। আর অযোধ্যা যারা নাগরিক তাদের বর্ণনা করা হচ্ছে, তারা কেমন ছিল। সবচেয়ে বলছে প্রত্যেক নাগরিক শাস্ত্র পড়তো। আমাদের মতো না যে সারাদিন টিভি দেখছে আর খবরের কাগজ পড়ছে, না, শাস্ত্র পড়তো। তারা দূরদর্শী, দূরের চিন্তা করতো, মহা তেজস্বী, এবং প্রত্যেকে যোদ্ধা ছিল, প্রত্যেকের বাড়িতে 2-4টা করে অস্ত্র শস্ত্র থাকতো। তারা ধার্মিকও ছিল। হ্যাঁ, তাদের ইন্দ্রকে কন্ট্রোল করেছিল, তারা শক্তিশালী, শত্রু জয়ী, এবং সবার মন কিন্তু খুব খুশি, দুঃখে নাই, এবং লোভ ছিল না তাদের মধ্যে। প্রত্যেকে সত্যবাদী ছিল, ধনবান ছিল, উদার ছিল, এবং প্রত্যেকে ধর্মপরায়ণ ছিল। আচ্ছা, এবার প্রভুদের কথা বললাম, এবার মাতাজিদের কথা বলে, মাতাজিরা কেমন ছিল। মাতাজিরা কি করতো, সারাদিন সিরিয়াল দেখতো। ঠিক বললাম না? তারাও প্রতিদিন বেদ পাঠ করত, সংযমী ছিল, তাদের মনটা নির্মল ছিল। তারা তাদের সন্তানদেরকে গুরুকুলে পাঠাতো, তারা সবসময় আনন্দ থাকতো, তারা নিজেদের মধ্যে ঝগড়া করতো না। তারা মহর্ষিরা বাড়িতে আসতে তাদের সেবা করতো, প্রতিদিন তারা দান করতো তাদের, এবং তারা খুব সুন্দর সেজে গুজে থাকতো সবসময়। যেমন হাতে বালা, গলায় মালা, কণ্ঠি পরা থাকতো, এইভাবে তারা থাকতো। আচ্ছা, অযোধ্যার ব্রাহ্মণরা কেমন ছিল, এটা একটা প্রশ্ন। ব্রাহ্মণরা সবসময় বেদ অধ্যয়ন করত, যজ্ঞ করত, তারা ইন্দ্রিয় কন্ট্রোল ছিল। ব্রাহ্মণদের কাছে বেশি টাকা পয়সা আসলে, দান পেলে যেটা বেশি থাকবে সেটা তারা আবার দান করে দিত। তারা নিজেরা পড়তো, আবার অন্যকেও পড়াতো, এবং তারা কৃতজ্ঞ ছিল। যে তাদের উপকার করতো তাদেরকে দেখাশোনা করতো। কোনো বাচ্চা যদি বিপদগামী হয়ে যায়, সারাদিন খেলে, সেই বাচ্চাটাকে স্পেশালি তাকে পড়াতো তারা, সেই ব্রাহ্মণেরা। মনটা ছিল তাদের উদার, মিষ্টভাষী, কথাগুলো খুব মিষ্টি মিষ্টি। আমার কথাগুলো কেমন কেমন রে, খ্যাস্টা খ্যাস্টা। হ্যাঁ, এবং তারা কিন্তু শাস্ত্রে খুব পারদর্শী ছিল। আচ্ছা, যেগুলো ক্ষত্রিয় ছিল তারা কেমন ছিল, তারাও কিন্তু এই ব্রাহ্মণদের আন্ডারে ছিল। ক্ষত্রিয় সবসময় ব্রাহ্মণের আন্ডারে থাকবে, তার নির্দেশ মতো যুদ্ধ করবে, হ্যাঁ, কথা শুনবে। তারা নগরকে সুরক্ষা রাখতো, তেজ ছিল, হ্যাঁ, বীর ছিল, প্রতাপশালী ছিল। প্রজারা কেমন ছিল, সাধারণ প্রজা, তারাও খুব সুন্দর, বৈশ্য শুদ্ধ যাই হোক, তারা দানী হতো, ধর্মপরায়ণ ছিল। হ্যাঁ, তারা সবসময় শুনতো ভাগবত কথা, গীতা পাঠ, এগুলো বিভিন্ন শাস্ত্র তারা শুনতো। এবং তাদের শরীরটা না, সবসময় তারা শরীর চর্চা করতো, রোজ তেল মাখা, চন্দন মাখা, চন্দন পরা। তারাও সবসময় গলায় মালা, বাহুভূষণ, কণ্ঠাহার, এই সমস্ত তারা পরে থাকতো। আচ্ছা, যে যোদ্ধা ছিল তারা কেমন ছিল, তারা অস্ত্র শস্ত্রে এক্সপার্ট ছিল, তাদের ঘোড়া চালাতে পারতো, হ্যাঁ,
হাতি চালাতে পারতো, এই বিভিন্ন মানে রথ চালাতে পারতো, খুব সুন্দর ছিল। তারা অস্ত্র ব্যবহারে দক্ষ ছিল, অত্যন্ত প্রতাপী, তেজস্বী, হ্যাঁ, এই সমস্ত ছিল তারা, খুব সুন্দর। আর কি ছিল? আচ্ছা, ওখানে যেগুলো হিমালয় ছিল না, হাতে ছিল না, সেগুলো ওই হিমালয় পর্বত, বিন্দুজাত পর্বত, ওই সমস্ত জায়গা থেকে আনা হয়েছে। তাদের নাম ছিল ঐরাবত, মহাপদ্ম, বামন, ভদ্র, মন্দ, বিভিন্ন ছিল। এই খুব সুন্দর আছে। এখন প্রশ্ন হলো, এই প্রজাদের মধ্যে কি ছিল না? ঠিক তো? কি কি ছিল না? প্রজাদের মধ্যে কাঞ্জুস কেউ ছিল না, কৃপণ। সবাই কিন্তু উদার ছিল, হ্যাঁ, মনটা ভালো ছিল। তারা কেউ কামুক ছিল না, তারা নিষ্ঠুর বদমাইশ ছিল না, তার মধ্যে ক্রূরতা ছিল না, কেউ অশিক্ষিত ছিল না, সবাই শিক্ষিত। তাদের মধ্যে কেউ নাস্তিক ছিল না, সবাই ভগবানকে বিশ্বাস করে। সবার মাথায় মুকুট থাকতো, হ্যাঁ, সবাই, কখনো কেউ মিথ্যা কথা বলতো না, বুঝতে পারলি? অসত্যবাদী কেউ ছিল না, হ্যাঁ, কেউ মানে ব্রতহীন, এরকম যে একাদশী করব না, পুজো করব না, এরকম কেউ ছিল না। কেউ দুঃখী ছিল না, কেউ গরিব ছিল না, হ্যাঁ, কেউ মানে হীন নাই, কেউ রাজদ্রোহী নাই, আর কেউ কখনো পরনিন্দা পরচর্চা করতো না, নিজেদের মধ্যে খুনটুসি করতো না, আর এদিক ওদিক তাকে হাসাহাসিও করতো না। সবাই কিন্তু সিরিয়াস ছিল, বুঝতে পারলি? সবার মনটা কোথায় ছিল? ধর্মের পথে। আমাদের মনটা কোথায় আছে? হ্যাঁ, বদমাইশিতে আছে, ঠিক। হরে কৃষ্ণ। তো সপ্তম স্বর্গ, রাজসভার বর্ণনা। তো সেখানে যেগুলো মন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী, তাদের নাম হচ্ছে ধৃষ্টি, জয়ন্ত, বিজয়, সুরাষ্ট্র, রাষ্ট্রবর্ধন, অকপ ও ধর্মপাল। এই মন্ত্রীরা কেমন ছিল? তারা খুব অভিজ্ঞ ছিল, অন্যের মনোভাব বুঝতে পারত, মনের মধ্যে কি চলছে প্রজাদের সেটা তারা বুঝতে পারত। তারা হিতকর ছিল, রাজার হিতের কথা ভাবত, সর্বগুণ সম্পন্ন ছিল, তার মধ্যে কীর্তিমান ছিল, শুদ্ধ সদাচারী ছিল। আমাদের মন্ত্রীরা কি করে সারাদিন? প্রজাদের কি করছে এখনকার নেতা মন্ত্রীরা? তো তারা ছিল, তারা রাজকাজে খুব অনুরক্ত ছিল, হ্যাঁ, আইন আইন শৃঙ্খলা তারা খুব, তারা সবাই জ্ঞান ছিল, কি করে কাউকে শাস্তি দিতে হয়, কি করে আইন করতে হয়, হ্যাঁ, আর অপরাধ দমনে খুব এক্সপার্ট ছিল। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করবে, কোনো সাধারণত করতো না, কিন্তু কেউ যদি কোনো বিশৃঙ্খলা করবে তাকে দমন করতে পারত। তো এর মধ্যে আর কি গুণ ছিল? এরা গুপ্তচরে অভিজ্ঞ ছিল, অনেক গুপ্তচর থাকতো, সব খবর রাখতো, কে কি পাইতে পড়ছে না পড়ছে সব খবর রাখতো। আর হ্যাঁ, আইন জানতো, বীর ছিল, তাদের মনটা ছিল উদার, বুঝতে পারলি? আর রাজকোষ সবসময়, রাজার যে টাকা পয়সা সবসময় কি তো বাড়তো না কমতো? বাড়তো। রাজার ভালো কথা ভাবতো, সূক্ষ্ম বুদ্ধি ছিল, মানে ভালো বুদ্ধি থাকতো, হ্যাঁ, দেশবাসীকে রক্ষা করতো, এইরকম সুন্দর তখন সেই মন্ত্রীরা ছিল। ওখানে দুজন মেন রাজপুরোহিত ছিল, নাম হচ্ছে বশিষ্ঠ আর বামদেব। কি নাম? আচ্ছা। সেখানে কিছু ঋত্বিকগণ ছিল, মানে রাজপুরোহিত, মানে মেন না, এবার তার আন্ডারে সুযজ্ঞ, জাবালি, কশ্যপ, গৌতম, বর্ষিয়ান, মার্কেন্ডীয়, দ্বিজ কার্তন। তো এই যে রাজপুরোহিত গুলো ছিল, হ্যাঁ, প্রত্যেকে কিন্তু খুব বিনয়ী ছিল, উদার, মনটা খুব ভালো, নম্র, ভদ্র, হ্যাঁ, কর্মকুশল, যেটা যোগ্য করতে দিবে খুব সুন্দর করে করবে, জিতেন্দ্রীয়। জিতেন্দ্রীয় মানে নিজের উপর কন্ট্রোল। এরকম নয় যে ক্লাস শুনতে শুনতে এদিক ওদিক তাকাচ্ছি না, মনটা দিয়ে ক্লাসে, এই যে কথাগুলো শুনছিস একবার শুনলে তো মনে থেকে যাবে। শাস্ত্রজ্ঞ, তারা শাস্ত্রে পারদর্শী ছিল, লজ্জা ছিল তাদের মধ্যে, তোদেরকে বারে বারে বকলেও লজ্জা আছে? লজ্জা নাই কিন্তু, হ্যাঁ, যশস্বী, তেজি, এবং তারা ক্ষমা জানতো, মুখে সবসময় হাসি, হ্যাঁ, এরকম ব্যাপার ছিল, আর মিথ্যা কথা বলতো না। প্রজারা কেমন ছিল? প্রজা ছিল সত্যবাদী, সংযত, খুব সুন্দর। তো এইসব আলোচনা। আর যেটা গুপ্তচর ছিল, তারা কি করত? প্রজাদের, হ্যাঁ, খোঁজ করত। কি খোঁজ করতে পারে প্রজাদের? কি খোঁজ করতে পারে? আচার আচরণ, খুব সুন্দর কথা বলেছে, আচার আচরণ। তারা সকালবেলা ঘুম থেকে উঠে মঙ্গলাচরণ করছে কিনা, শাস্ত্র পড়ছে কিনা, কাজে যাচ্ছে কিনা, ধর্ম পালন করছে কিনা, মন্দিরে যাচ্ছে কিনা, এই সব খোঁজ রাখতো। আর প্রজারা যদি ধার্মিক না হবে,
দেশ কিন্তু ঠিক মতো চলবে না। আচ্ছা, তো এই যে ছিল, আর আর কে ছিল? প্রতিদ্বন্দ্বিতা। বলছে এই যে দাসা রসদফের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কেন প্রতিদ্বন্দ্বী ছিল না? যে কোন রাজা কিন্তু রাজা দশরথের সঙ্গে যুদ্ধ করতে আসার সাহস পেত না, এত শক্তিশালী ছিল। অন্য কোন রাজার ক্ষমতা ছিল না। সকলে কি করত? এই রাজা দশরথের কাছে এসে তার কাছে নত হয়ে যেত, পারলে ট্যাক্স দিত, এরকম অবস্থা। সেজন্য বলছি, রাজা দশরথের যে রাজ্যসভা, সেখানে সবাই ছিল দানশীল, সবাই ছিল প্রজাপালক, এবং সকলেই ছিল বীর যোদ্ধা। এই করে রাজা দশরথের রাজ্যসভার বর্ণনা হয়ে গেল। তো এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিই, আমি আর পরবর্তীকালে আলোচনা হবে না। প্রথম গুণ হচ্ছে শ্রীরামের 5টা গুণ লেখো। এটা খুঁজবি, 5টা গুণ: সংযত আত্মা, মহাবলবান, কান্তিমান, ধৈর্যশীল, জিতেন্দ্রীয়, সুবুদ্ধিমান, নীতিজ্ঞ, শত্রু সংহারক। এই গুণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক, এটা 5-7টা গুণ আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শ্রীরামচন্দ্র কত বছর রাজত্ব করেন? 11,000 বছর, এটা প্রশ্ন আসবে। তারপর প্রশ্ন হচ্ছে বাল্মীকি মুনি কার কাছ থেকে আধ্যাত্মিক প্রশ্ন করেন? নারদ মুনির কাছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রামায়ণ পাঠ করলে কি লাভ হবে? বলছে রামায়ণ যদি পাঠ করে তাহলে ব্রাহ্মণ শাস্ত্রে শ্রেষ্ঠত্ব লাভ করবে, গোটা ক্লাসের মধ্যে ফার্স্ট হবে এই রামায়ণ পাঠ করলে। হ্যাঁ, ক্ষত্রিয় রাজ্যের আধিপত্য লাভ করবে, রাজ্য জিতবে, কারণ সে কৌশল জেনে যাবে। বণিক তথা বৈশ্য সম্প্রদায় সাফল্য লাভ করবে ব্যবসাতে। আর সাধারণ শূদ্রজন সংসার জীবনে প্রতিষ্ঠা প্রাপ্ত হবে, তার সংসার জীবন খুব ভালো থাকবে। আচ্ছা, বাল্মীকি মুনি কেন ব্যাধের উপর ক্রোধ করেন? ব্যাধ কর্তৃক নিহত পক্ষীটিকে দেখে। ঠিক। আচ্ছা, এই যে প্রথম শ্লোক, এটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। মা নিষাদ প্রতিষ্ঠাম তমগত শাশ্বতী সমা যৎপঞ্চ মুতুনাথ একম দেবকী কাম অবধি তাম মোহিতম। ঠিক। আচ্ছা, এবার প্রশ্ন হলো, এটা স্বর্গ 2 আছে, কতকাল পৃথিবীতে রামায়ণ কথা প্রচারিত হবে? যতকাল পৃথিবীতে পর্বত থাকবে, নদী থাকবে, ততকাল এই পৃথিবীতে রামায়ণ কথা প্রচারিত হবে। এবার প্রশ্ন হচ্ছে রামায়ণে কত শ্লোক আছে? কত শ্লোক? 24,000। ঠিক। এবার কে বাল্মীকি মুনিকে রামায়ণ কাব্য রচনা করার শক্তি দেন? কে দেয়? ব্রহ্মাজি দেয়। আচ্ছা, বাল্মীকি মুনি যোগ বলে সম্পূর্ণ রামায়ণকে কেমন ভাবে দর্শন করে? হাতের মধ্যে স্থিত আমলকি ফলের মতো। ব্যাস, খুব সুন্দর। রামায়ণে কত স্বর্গ আছে? 500। রামায়ণে মোট কত কাণ্ড আছে? 7টা। সর্বপ্রথমে কে জনসমাজে রামায়ণ প্রচার করেন? লবকুশ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে অযোধ্যা নগর কে নির্মাণ করে? মনু। আচ্ছা আচ্ছা, অযোধ্যা নরনারীদের স্বভাব কেমন ছিল একটু বলতো? তারা সবাই খুব নির্লোভ ছিল, মানে লোভ ছিল না। তারা সবসময় সত্য কথা বলতো, তারা শাস্ত্রে পারদর্শী ছিল, তারা ধার্মিক ছিল, আর সবসময় তারা সুখে থাকতো। এখন মানুষের সবাই দুঃখে দুঃখে কাটছে না আজকাল মানুষের, তারা সবসময় সুখে থাকতো। আচ্ছা, লাস্ট প্রশ্ন, গুপ্তচরদের প্রধান কাজ কি? প্রজাদের সধর্ম পালনে সহায়তা করা। প্রজারা ঘুম থেকে উঠছে কিনা ঠিক মতো সময়ে, দেখা গেল রাত্রি 9টা, সকাল 9টা পর্যন্ত ঘুমাচ্ছে, স্কুল যেতে হবে 10টার সময়, 9টা পর্যন্ত ঘুমিয়েই পার করে দিল, হবে কি? তাহলে বাচ্চাদের কখন উঠতে হবে? কটার সময়? ভোর 4টার সময় উঠতে হবে, এটা আছে একটা। তারপর পড়াশোনা করতে হবে সারাদিনে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, স্কুল যেতে হবে, রামায়ণ পড়তে হবে 1 ঘন্টা 2 ঘন্টা, জব করতে হবে। এই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে। এই খোঁজ খবরগুলো কাকে দিত? গুপ্তচররা এসে রাজাকে। ঠিক। আমারও কিন্তু গুপ্তচর আছে, জানিস তো, আমিও ঠিক খোঁজ পেয়ে যাই যে তোরা পড়ছিস কি পড়ছিস না।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, ভগবান শ্রী রামচন্দ্র কি।